ডেঙ্গুর আতঙ্কে যখন পুরো নগরবাসী শঙ্কিত, ঠিক তখনই সেই ডেঙ্গুর প্রজনন ক্ষেত্র তৈরি হচ্ছে আমাদেরই অবহেলায়। আবাসিক এলাকার মাঝখানে জমে থাকা ময়লার স্তূপ, বৃষ্টির পানিতে জমে থাকা ছোট ছোট জলাধার, আর সেখানেই নীরবে জন্ম নিচ্ছে ভয়ঙ্করেই ডেঙ্গুর লার্ভা। সবচেয়ে উদ্বেগের বিষয়টি হলো এই ঝুঁকির মাঝেই বড় হচ্ছে শিশুরা। রাজধানীর পূর্ব কাজীপাড়া সওদাগর গলি 594 নম্বর বাড়ির ঠিক বিপরীতে এই পরিত্যক্ত ভূমিটি। ধীরে ধীরে ময়লা ফেলতে ফেলতে এটি পরিণত হয়েছে এক ময়লার ভাগাড়ে। যদিও এই এলাকা থেকে নিয়মিত ময়লা সংগ্রহ করে সিটি কর্পোরেশনের ময়লা সংগ্রহকারীরা, তবুও কিছু বিচ্ছিন্ন ময়লা ফেলতে ফেলতে আজ এটি পরিণত হয়েছে এক বড় স্তূপে। চারপাশে বসতবাড়ি, পরিবারের বসবাস, আর ঠিক পাশে ময়লার ভাগাড় ঘেঁষে খেলছে শিশুরা। অজান্তেই তারা চলে যাচ্ছে ডেঙ্গুর ঝুঁকির একেবারেই কেন্দ্রে। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত বাসা থেকে ময়লা সংগ্রহ করা হলেও এখানে আলাদাভাবে ফেলা হচ্ছে বর্জ্য, যা দিনের পর দিন জমে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর পরিবেশ। আমি এই এলাকায় আজকে 19 বছর যাবত। আমি 19 বছর যাবত এই জায়গাটা এরকম দেখতেছি। আমাদের এই এলাকায় একটা বাচ্চাও মারা গেছে ডেঙ্গু হয়ে, কিন্তু এটার কোনো মালিক খুঁজে পাওয়া যায় না, এটার প্রতি কোনো পদক্ষেপ নেওয়া হয় না। কিছু লোক আছে যারা যাইতে একটু একটু করে ফেলতে ফেলতে আজকে এই অবস্থা। জায়গাটা যদি কোনো কাজে লাগে তাহলে তো আর এই জায়গাটা খালি থাকবে না, তখন আর ময়লার স্তূপ হবে না। কে কখন ফেলে এটা তো পাহারা দেওয়া সম্ভব না। এই সংকটের জন্য শুধু জমির মালিকই নয়, দায় এড়াতে পারে না আশপাশের সেই সব মানুষও, যারা প্রতিনিয়ত এখানে ময়লা ফেলে এই পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলছে। পরিত্যক্ত জায়গা হওয়ায় এখানে ফেলা হচ্ছে মৃত প্রাণীর দেহ, যা ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ, বাড়াচ্ছে জীবাণুর বিস্তারও। ফলে একদিকে যেমন বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, অন্যদিকে তৈরি হচ্ছে আরো নানান স্বাস্থ্য ঝুঁকি। যখনই যাতায়াত করছি এটা এইখানে স্তূপ জমতে জমতে একদম এই জায়গাটা উঁচা হয়ে গেছে। এখান থেকে খুবই বাজে দুর্গন্ধ ছড়ায় 2 দিন পর পরই। এখন এটা তো আমাদের পক্ষে সম্ভব না ক্লিন করা। এই জায়গাটা যার এবং সিটি কর্পোরেশনের এটা নোটিস করা উচিত যে এখানে খুব বাজে একটা অবস্থা, কারণ এটার আশেপাশে সবগুলোই বিল্ডিং, এখানে কোনো খালি জায়গা নেই। সো এতগুলো বিল্ডিং এর মাঝখানে যে একটা স্পট এবং এই রাস্তাটা পর্যন্ত সুন্দর হয়ে গেল, সিটি কর্পোরেশন ঠিক করে ফেললো, বাট এই জায়গাটা এখন পর্যন্ত ঠিক হলো না। এটা ডেঙ্গুর জন্য খুবই একটা ডেঞ্জারাস পয়েন্ট হয়ে গিয়েছে, এবং নট অনলি ডেঙ্গু, এখানে দেখা যেতে পারে যে আরো ধরনের রোগ জীবাণু এখান থেকে ছড়াতে পারে। সো আমাদের এটা অবশ্যই নোটিস করা উচিত, এটা সম্পর্কে যত স্টেপ নেওয়া উচিত, অ্যাজ সুন অ্যাজ পসিবল নেওয়া উচিত। এখন মনে করেন যে ময়লা সাইড বাই সাইড থেকে আসে ফেলায়, সিটি কর্পোরেশন তো এটা নিয়ে যাবে না, কারণ সিটি কর্পোরেশনের এটা তো জায়গা নয়, জায়গা আলারও কোনো নাই, ফেলাই রাখছে। এখন ডেঙ্গু মশার উৎপাদে মনে করেন যে এলাকার বাচ্চা কাচ্চা, আমার বাচ্চার সমস্যা, আর একজনের বাচ্চার সমস্যা। এলাকার অন্যান্য লোকজন এখানে ময়লা ফেলে, কেউ কিছু বলে না, প্রতিবাদ করে না, এবং কি এই ভিতরে ছাড়াও বাহিরে অনেক ময়লা লোকজন ফেলে রাখে। এখানে প্রচুর দুর্গন্ধ, বিশেষ করে এই জায়গা থেকে অনেক বেশি মশা ছড়ায়। জমি সংশ্লিষ্ট একজনের সাথে মুঠোফোনে কথা বলায় তিনি মালিক নন বলে দাবি করেন, তবে ময়লা পরিষ্কারের জন্য দায়িত্ব নিয়েছেন বলে জানান তিনি। কিন্তু মালিক পক্ষের তথ্য জানতে চাইলে এড়িয়ে যান তিনি, যা প্রশ্ন তৈরি করেছে পুরো বিষয়টি নিয়ে। স্থানীয়দের দাবি, এ ব্যাপারে সিটি কর্পোরেশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে স্থায়ী সমাধানের মাধ্যমে নগরবাসীকে এই সংকট থেকে মুক্ত করা। মেহেদী হাসান বাপ্পি, দেশ টিভি, ঢাকা।